সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আর্ট চ্যানেল। আজ আমরা আলোচনা করব ইনভেন্টরি ভ্যালুয়েশন। তো চলো আগে আমরা জেনে নিই যে ইনভেন্টরি ভ্যালুয়েশন মানে কি। ইনভেন্টরি ভ্যালুয়েশন হচ্ছে কোনো কোম্পানির স্টক মূল্যায়ন করা, ক্লোজিং স্টক মূল্যায়ন করা, ঠিক আছে। আর ইনভেন্টরি ভ্যালুয়েশনের ক্ষেত্রে ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্টে যে ঘরটা হয় না, সেখানে ট্রেডিং অ্যাকাউন্টের মতো একটা ঘর টেনেই করতে হবে। ট্রেডিং অ্যাকাউন্টের ঘরটা এখানে টানছি, ট্রেডিং অ্যাকাউন্টের ঘর আমি এখানে টানছি, ঠিক আছে। এই দেখো, এই হলো ফাইনাল অ্যাকাউন্টের ট্রেডিং অ্যাকাউন্ট, এই হলো ফাইনাল অ্যাকাউন্টের ট্রেডিং অ্যাকাউন্টের ঘর। তো এখানে লিখুন ট্রেডিং অ্যাকাউন্ট, তো তোমরা জানো সবাই যে এইটা ডেবিট সাইড ও এইটা ক্রেডিট সাইড। তো এটা লিখলাম ক্রেডিট সাইড, এদিকটা দেখো ফাইনাল অ্যাকাউন্টে ট্রেডিং অ্যাকাউন্টে ঘর আমরা জানলাম এইটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। এখন কিন্তু আমরা অঙ্ক করছি না, এখন আমরা বুঝে নিচ্ছি যে ইনভেন্টরি ভ্যালুয়েশন কীভাবে নির্ধারণ করতে হয়, ঠিক আছে। এইটার পার্টিকুলার্স, এইটা পার্টিকুলার্স, ঠিক আছে। ও এখানে কি বসে, ওপেনিং স্টক। ট্রেডিং অ্যাকাউন্টে এখানে কি আছে, ওপেনিং স্টক। এদিকে কি বসে, ক্লোজিং স্টক। তারপর এখানে কি আছে, পারচেস। এখানে বসে সেলস। তারপর এখানে কিন্তু আর একটা বসে, এখানে আর একটা কি বসে, এখানে আর একটা বসে গ্রস প্রফিট, টু গ্রস প্রফিট। আমি জিপি বলে লিখছি, হ্যাঁ। এই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টের ঘর, মানে ট্রেডিং অ্যাকাউন্টে এইসব জিনিসগুলো বসে। তারপর আবার পারচেস রিটার্ন বসে, সেলস রিটার্ন বসে। তো চলো এটা আমরা আরেকটু ভালো করে বুঝে নিই। ধরো আমাকে কোনো কোম্পানি, তাদের কোম্পানির কত ক্লোজিং স্টক আছে সেটা আমাকে নির্ধারণ করতে দিল, ঠিক আছে। আমি ধরো এটা ইয়ার এন্ডেড করছি 2024, ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/24। আমি ধরো ক্যালেন্ডার ইয়ার ধরেই করছি। ধরো আমাকে কোনো কোম্পানি আমাকে ধরো কোনো কোম্পানি, তাদের কোম্পানি কোনো ক্লোজিং হয়, তাদের কোম্পানি আগে ব্যালেন্স শিট তৈরি করছিল, একটা ক্লোজিং ব্যালেন্স শিটে কত ক্লোজিং স্টক আছে সেটা আমাকে নির্ধারণ করছিল, ঠিক আছে। তো ধরো এখানে এই মালগুলো আছে, ধরো বছরের শেষে ধরো এই মালগুলো পড়ে আছে, ঠিক আছে। আমাকে বললো যে কত ক্লোজিং স্টক আছে সেটা আমাকে দেখাতে 31/12/24 তারিখে, ঠিক আছে। কিন্তু বছর শেষে এই মালগুলো ধরো পড়ে আছে। হয়তো কত মাল পড়ে আছে সেটা আমরা জানি না, আমাকে এই মালগুলো ঢেলে গুনে, এই মালগুলো আমি বক্স থেকে ঢালতে হবে, ঢেলে গুনে কত পিস মাল আছে। ধরো আমার এই কাজটা করতে ধরো সময় লাগবে ধরো 1-1-3, না 1-1-3 ভুল বলছি, 3-1-25। আর এই কাজটা সময় লাগলো করতে, আর ওই কত ক্লোজিং স্টক আছে তার নির্ধারণ করতে আমার সময় হলো 3-1-25, ঠিক আছে। 1 জানুয়ারি 3 তারিখে, ঠিক আছে। 3 তারিখে আমি ক্লোজিং স্টকটা নির্ধারণ করলাম যে আমি ক্লোজিং স্টক আছে হলো 50,000, 50 নয় তোমার 1,000 20,000 টাকা ধরছি, ঠিক আছে। আর আমাকে বলেছিল যে 31-24 তারিখে কত ক্লোজিং স্টক আছে নির্ধারণ করতে, কিন্তু আমি ওইটা নির্ধারণ করলাম 3-1-25 তারিখে আমার এসে শেষ হলো ক্লোজিং স্টক নির্ধারণ করা, ধরো 20,000 ক্লোজিং স্টক আছে। কিন্তু এইটা তো আমার করা উচিত না, আমার তো করা উচিত ছিল 31-24 তারিখের মধ্যে, কিন্তু আমি বলছিলাম 3-1-25 তারিখে।
ধরো বছরের শুরু ধরো কিছু মাল ধরো পারচেস হয়েছে মানে ঢুকেছে, ধরো বছরের শুরু ধরো কিছু মাল পারচেস হয়েছে মানে ঢুকেছে, আবার ধরো কিছু মাল ধরো বিক্রিও করেছি মানে কিছু মাল ধরো বেরিয়ে গেছে সেল করেছি, কিছু মাল ধরো বেরিয়ে গেছে ধরো সেল করেছি, এটা 20,000 টাকাটা কিছু মাল ধরো বেরিয়ে গেছে সেল করেছি। হ্যাঁ, পারচেস করলে কি করতে হয়, অ্যাড করতে হয়, সেল করলে কি মাইনাস করতে হয়। কিন্তু এখানে আমরা ঠিক উল্টোটা করবো, মানে যেহেতু আমাকে 2024-এর ক্লোজিং স্টককে নির্ধারণ করতে হবে, তো সেই অনুযায়ী আমাকে কি করতে হবে যে এই যা যা মাল পারচেস করেছি মানে নতুন বছর যা যা মাল পারচেস করেছি সেগুলোকে বাইরে বের করে দিতে হবে, অর্থাৎ মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। আর যা যা মাল সেল করেছি সেগুলোকে আর ভিতরে ঢুকে দিতে হবে, অর্থাৎ প্লাস করে দিতে হবে। তাহলেই আমি 2024-এর কত ক্লোজিং স্টক আছে সেটা বের করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা একটা অঙ্কের সাহায্যে তোমাদের এই ব্যাপারটা আরো ক্লিয়ার করে দেবো, মানে আরো পরিষ্কার করে দেবো, ঠিক আছে। তো দেখো ধরো তোমরা এই যদি না বুঝতেও পারো না, আমি একটা অঙ্কের সাথে তোমাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে বলছি, ঠিক আছে। তো দেখো দেখো আমি কিন্তু তোমাদের এই বইটা থেকে বিকম ফার্স্ট সেমিস্টারের এই বইটা থেকে ইনভেন্টরি ভ্যালুয়েশন চ্যাপ্টারে 39 পাতায় এই 19 দাগের অঙ্কটা কিন্তু করছি, ঠিক আছে। এই 19 দাগের অঙ্কটা কিন্তু আমি করছি। তো চলো আগে আমরা পড়ে নেবো কি বলেছে না বলেছে, তারপর আমরা অঙ্কটা করবো। দেখো, দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ মিস্টার এবি ট্রেডিং এন্ডস 31st March 2023, but actual stock is not taken until 5th April 2023 when it ascertained 55,000। দেখো ঠিক আমি যেটা তোমাদের বললাম ঠিক একইভাবে এখানে বলেছি। দেখো মিস্টার এ বি কে একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে দিয়েছে, মানে ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে 31 মার্চ 2023 মানে ফিনান্সিং ইয়ারে, মানে ফিনান্সিং ইয়ারে বছর শেষে কিন্তু 31 মার্চ 2023-এ। তো ওই বছরে ওকে একটা মানে বছরের শেষে ওকে একটা বলেছে যে তুমি একটা ট্রেডিং অ্যাকাউন্ট করো, দেখো কত ক্লোজিং স্টক পুরো আছে। তো ওই কাজটা 31/3/2023-এর মধ্যে করতে পারেনি। ওই কাজটা কবে শেষ করেছে, 5 এপ্রিল 2023 এই তারিখের মধ্যে কিন্তু ওই কাজটা শেষ করেছে। দেখো এই টাইমে কাজ শেষ করলে কি হবে, ওই টাইমে শেষ করেছে কত ক্লোজিং স্টক 54,000 টাকা, কিন্তু তো ভুল আছে। তো এইটা এখানে তার ভুলটা সংশোধন এখানে বলে দিয়েছে। দেখো 1 এপ্রিল 3,000 টাকার মাল সেল হয়েছে, মানে পরের বছরের মাল সেল হয়েছে। 1,400 টাকার মাল আবার পারচেস হয়েছে পরের বছরে। 200 টাকার মাল সেলস রিটার্ন হয়েছে ওই 1 এপ্রিল। আবার 300 টাকার মাল পারচেস রিটার্ন হয়েছে, মানে চলে গেছে, ঠিক আছে। আবার সেলস বলেছে গ্রস প্রফিট সেলস মেড এট 25%, গ্রস প্রফিট অন দ্য কস্ট এর উপর 25% গ্রস। দেখো ঠিক একইভাবে মিস্টার এ বি কে একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হয়েছে 31 মার্চ 2023-এ ফিনান্সিং ইয়ারের বছরের শেষে, কিন্তু ওই কাজটা ওই বছরে সম্পূর্ণ করতে পারেনি। ও পরের বছরের ফিনান্সিং ইয়ারে 1 মার্চ 2023-এ কি করেছে। তো ওই 1 মার্চ 2023-এ গিয়ে করার কারণে ওই বছরে পরের বছরের ফিনান্সিং ইয়ার শুরুতে অনেক মাল পারচেস হয়েছে, অনেক মাল সেলস হয়েছে, আর তার মধ্যে কিছু রিটার্নও হয়েছে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা যোগ বিয়োগ করে আসল যে স্টকটা দাঁড়াবে সেই স্টকটা আমরা এখানে নির্ণয় করবো, ঠিক আছে। মানে ক্লোজিং স্টক থেকে যোগ বিয়োগ করে, ঠিক আছে। দেখো আমি একটা আচ্ছা আমি আগে এখানে লিখে দিই, লিখছি। দেখো ক্যালকুলেশন অফ ট্রেডিং অ্যাকাউন্ট, ক্যালকুলেশন এইটা লিখবে তোমরা, ক্যালকুলেশন অফ অন ট্রেডিং অ্যাকাউন্ট, মানে ট্রেডিং অ্যাকাউন্টের উপর ক্যালকুলেশন, ট্রেডিং অ্যাকাউন্ট
ফর না ক্যালকুলেশন যে মানে ট্রেডিং অ্যাকাউন্ট ক্যালকুলেশন করছি কার অফ মিস্টার এবি ফর দ্য ইয়ার এন্ডেড কত বলেছে ফিনান্সিং ইয়ারে ফর দ্য ইয়ার এন্ডেড কত 31/3/23 ঠিক আছে। এইটা হচ্ছে বলে এইটা তোমরা উপরে লিখবে। তারপরে আমরা একটা ঘর টানবো ট্রেডিং অ্যাকাউন্টে ঘর টানো। আচ্ছা এখানে লিখে দেবে ট্রেডিং অ্যাকাউন্ট লিখে দিবে তো একটা ঘর টানবে। দেখো এইটা হচ্ছে তোমার ডেবিট সাইড, ওইটা হচ্ছে ক্রেডিট সাইড, ঠিক আছে। তাহলে এইটা লিখবে ডেবিট, এখানে পার্টিকুলার্স, রুপিসের চিহ্ন, ঠিক একইভাবে এইটাই লিখবে, কিন্তু এইটা লিখবে এখানে ক্রেডিট সাইড লিখবে, এইটা লিখবে ক্রেডিট, ঠিক আছে। রুপিসের চিহ্ন, এখানে লিখবে পার্টিকুলার্স, এখানে লিখবে রুপিসের চিহ্ন দিলে, এখানে লিখলে পার্টিকুলার্স লিখলে। দেখো আমরা তাহলে নিয়ম অনুযায়ী কি লিখবো, দেখো এখানে কিন্তু ক্লোজিং স্টকটা তোমাকে বলে দিয়েছে, এই ক্লোজিং স্টকটা ভুল আছে, এটা আমরা যোগ বিয়োগ করে ঠিক করে নেবো। এটা হচ্ছে ওপেনিং স্টকে কি আমরা ঠিক করে নেবো। দেখো কি বলেছে এখানে অ্যাসার্টেন অ্যাট 54,000, এখানে লিখবো বাই ক্লোজিং স্টক বাই, আচ্ছা এটা কালো কালিতে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ক্লোজিং স্টকটা ভুল আছে, আমরা ঠিক করবো। কি করে ঠিক করো দেখো, এখানে ক্লোজিং স্টকটা বসে দেবো, এখানে ওপেনিং স্টকটা লাস্টে বসাবো, এরকম করে আমাদের অঙ্কটা ঠিক করতে হবে। দেখো ক্লোজিং স্টকটা ঠিক করছি, ঠিক আছে। এখানে ক্লোজিং স্টকটা যেটা লিখে দিই এর সাথে ঠিক করবো। দেখো ফর রুলস অনুযায়ী এখানে লিখে ক্লোজিং স্টক বাই ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত রয়েছে, দেখো ক্লোজিং স্টক লিখেছে, ক্লোজিং স্টক কত রয়েছে 54,000, আউটার কলমে লেখো 54,000। তারপরে দেখো সেল বাই সেলস করেছে কত টাকার, সেল করেছে 3,000 টাকার 1 এপ্রিল। আর ওখানে কিছু মাল বেরিয়েছে, সেলস রিটার্নও হয়েছে, দেখো সেলস রিটার্ন হয়েছে কত টাকা, সেলস রিটার্ন হয়েছে 2,200 টাকা, লেস রিটার্নও লিখতে পারো আবার সেলস রিটার্নও লিখতে পারো। রিটার্ন হয়ে যাবে 200 টাকা, আর কত হলো 2,800 টাকা হলো, ঠিক আছে। দেখো 2,800 টাকা হয়েছে, ঠিক আছে। দেখো 2,800 টাকা হয়েছে, ঠিক আছে। এদিকে দেখো এখানটা লিখে উপরটা লিখে টু ওপেনিং স্টক, টু OPENING, টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত, এখানে তো আমার তো ওপেনিং স্টকটাই মানে ক্লোজিং স্টকটা সাজানো ওপেনিং স্টক বের করো, ক্লোজিং স্টকটা তো ভুল আছে, ওই ভুলটা ঠিক করার এখানে ওপেনিং স্টকটা বের করলি তাহলে বুঝতে হবে ওই বছরের শেষে কত ক্লোজিং স্টক হয়েছে, ঠিক আছে। এখানে ক্লোজিং স্টকটাই বের করো, তাহলে টু পারচেস CHASE, টু পারচেস করেছে কত টাকার মাল, দেখো 1,400 টাকার মাল ধরো পারচেস করেছে, ঠিক আছে। পারচেস রিটার্নও হয়েছে, দেখো পারচেস রিটার্ন হয়েছে 300 টাকা, লেস রিটার্ন 300,
বিয়োগ করলে হচ্ছে 1000, পারচেস করেছে 1400 টাকা মাল, রিটার্ন হয়েছে 300 টাকা, বিয়োগ করেছে 1100, এটা হচ্ছে গ্রস প্রফিট বলেছে। টু আমরা শর্টে লিখছি টু গ্রস প্রফিট। কস্ট মানে মালটা তৈরি করতে খরচ হয়েছে ধরো যেই টাকা, তার উপরে 25 টাকা লাভ রাখছে। তাহলে মালটা তৈরি করতে ধরো আমি ধরি মালটা তৈরি করতে খরচ হয়েছে 100 টাকা, তার উপর 25 টাকা লাভ মানে 125 টাকা। তাহলে কী লিখবো এখানে 2800 ইন্টু 25/125, 2800 ইন্টু 25/125 করে কত দাঁড়াচ্ছে দেখো, ক্যালকুলেটার হিসাব করো। 2800 ইন্টু 25/125, 560 টাকা দাঁড়াচ্ছে, 560 রুপিস। এবার আমরা ব্যালেন্স করবো, ঠিক আছে। দেখো এদিকটা ব্যালেন্স করলে হচ্ছে তোমার 56,800, এইটা ব্যালেন্স করলে তোমার হচ্ছে 56,000, ওইটা ব্যালেন্স করলে তোমার 56,800। এদিকটা ব্যালেন্স ওইদিকটা থেকে এইটা এদিকে নিয়ে চলে এসো, এই 56,800 থেকে ধরো 560 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 56,800 বিয়োগ করলে দাঁড়াচ্ছে তোমার 7,240, ওখান থেকে বিয়োগ করো 1,100, 55,140 ওপেনিং স্টক, মানে এইটা হচ্ছে ঠিক, এইটা হচ্ছে আসল, ঠিক আছে। এইটাই হচ্ছে ঠিক, মানে এইটাই 31/3/23 ওপেনিং স্টক মানে ক্লোজিং স্টক বেরোনোর কথা, কিন্তু এইটা আমরা ভুল করে 1 মাস 23-এ গিয়ে বের করি, 1 মাস 24-এ গিয়ে বের করি 54,000 টাকা। তো এটা তো পরের বছরের ফিনান্সিং ইয়ারে হয়েছে, তাহলে ওই বছর অনেক মাল ঢুকেছে, বেরিয়েছে, বিক্রি হয়েছে, তো আমরা তার জন্য এটা ঠিক করে নিলাম। তাহলে 31/3/23 তারিখে কত ক্লোজিং স্টক হওয়ার কথা, এটা পরের বছরের ওপেনিং স্টক হবে। 31/3/23 এটা ক্লোজিং স্টক, এটা পরের বছরের ওপেনিং স্টক হয়। কত হয়েছে ওপেনিং স্টকটা, 55,140 টাকা, ঠিক আছে। এখানে ডবল লাইন চেন দাও, তো বন্ধুরা এই ছিল আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনের অঙ্ক। এটা এখান থেকে 5 নম্বরের অঙ্কটাকে, এবং এই অঙ্কগুলো খুব সহজেই পড়ে, খুব একটা ঘোর পড়ে না। তো তোমরা একটু ভালো করে অঙ্কটা দেখলেই বুঝতে পারবে, কেউ অঙ্কটা মুখস্থ করবে না, অঙ্কটা গল্পের মতো বুঝো তো ভালোই বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশনের বিকম ফার্স্ট সেমিস্টার ইনভেন্টরি ভ্যালুয়েশনের অঙ্ক। তো ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং এটা বন্ধুদের সাথে শেয়ার করবে। তো বন্ধুরা আমি আবার তোমাদের বলে রাখি, আমি কিন্তু ঘরে একটা ইকোনমিক্স পড়ানোর ব্যাচ চালু করেছি। তো যে পড়তে ইচ্ছুক, ভিডিওর শুরুতে আমার নাম্বার যেটা আছে, নাম্বারে ফোন করে যোগাযোগ করবে, ঠিক আছে। তো নমস্কার।